রায়গঞ্জ শহরের যানজট নিয়ন্ত্রণে টোটোর ওপর রাশ টানতেই আন্দোলনে নামল সিটু সমর্থিত টোটো ইউনিয়ন। সোমবার পুরো বাসস্ট্যান্ড থেকে মিছিল করে টোটো চালকেরা পুরসভার সামনে হাজির হন। তারা 10 দফা দাবি সম্বলিত স্মারকলিপি পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের হাতে তুলে দিয়েছেন। সিটু সমর্থিত টোটো চালক ইউনিয়নের জয়েন্ট কনভেনার জীবনানন্দ সিংহ জানিয়েছেন, টোটো চলাচলে পুরসভার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা, 8000 টোটো নির্দিষ্ট রুট ভাগ করা, গ্রাম শহরকে আলাদা করার সিদ্ধান্ত বাতিল করার দাবি জানানো হয়েছে। রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত হোক চান তারাও, কিন্তু কাউকে ক্ষতিগ্রস্ত করে কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। সিটু নেতা জীবনানন্দ সিংহ কি জানালেন শুনুন। টোটোদের গ্রামের টোটো শহরে ঢুকতে দেবে না, শহর টোটো গ্রামে যেতে দেবে না, টোটোগুলোকে সপ্তাহে 3 দিন বন্ধ রাখতে হবে, এই নিয়ে একটা ফতোয়া জারি করা হয়েছিল। তার বিরুদ্ধে আমাদের যে লিখিত আকারে প্রস্তাব সেটা চেয়ারম্যান সাহেবের কাছে দেওয়া হলো। এর আগে বলেছিলেন যে আমাদের কাছে প্রস্তাব নেবেন, আলোচনা করবেন, সেই প্রস্তাব আমরা চেয়ারম্যানকে দিলাম। কি দাবি জানালেন? যে গ্রামের টোটোগুলো আমরা যানজট মুক্ত রায়গঞ্জ চাইছি। গ্রামের টোটোগুলো আসবে যে তাদের বিভিন্ন রুটে আসুক, সেই রুট থেকে ব্যাক করে যাক। যে 8000 টোটো চলছে, 8000 টোটো 8টা রুটে যদি ব্যাক করে যায় তাহলে আর 8000 টোটো একসঙ্গে রায়গঞ্জে দেখতে পাবো না। এক দিকে 1000 টোটো দেখতে পাবো, যানজট মুক্ত রায়গঞ্জ হবে। এটা নিয়ে আমরা বললাম। আপনারা তো একটা দাবি করলেন যে গ্রামের টোটো যাতে ফতোয়াটাকে নির্দিষ্ট থেকে বাতিলের দাবি জানান। হ্যাঁ, বাতিল। আমরা মূলত একটু বলি, দুটো দাবি আমাদের বলছি প্রত্যাহার করতে হবে। ওইটা বলো। যে আমাদের মূল দাবি ছিল যে 3 দিন করে বন্ধ করাটা প্রত্যাহার করা, গ্রাম শহরে বিভেদ প্রত্যাহার করা, এই দুটো দাবি ছিল মূল দাবি। এই দাবি করার পরে আজকে আপনারা জানেন যে শুনবেন, হয়তো আপনাদের জানাচ্ছি যে চেয়ারম্যান সাহেব যে 1 তারিখ থেকেই যে ফতোয়া জারির কথা ছিল, সেক্ষেত্রে গিয়ে উনি বলছেন যে 1 তারিখ থেকে সেটা চালু হচ্ছে না। আপাতত আমাদের যে প্রস্তাব এটা নিয়ে ওনারা বোর্ডে আলোচনা করবেন, করে নিয়ে 1 তারিখ থেকে যেন গ্রামের টোটো একটা নির্দিষ্ট রুটে চলতে পারে, এই নিয়ে ওরা আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবেন, এই বলে উনি কথা দিয়েছেন। আচ্ছা, এত যে সংখ্যা বিপুল পরিমাণে টোটো মানে অবৈধ যে যানবাহন, সেটা নিয়ে তো প্রশাসন যখন পদক্ষেপ নিচ্ছে, দুর্ঘটনা বাড়ছে, সেই কারণকে মাথায় রেখে আপনারা কেন এর বিরোধিতা করছেন? অবৈধ যানবাহন বলতে আপনি না, প্রসঙ্গ অবৈধ বৈধ জায়গাটা আপনাদের জানানো দরকার যে ই রিক্সা মানে বড় কোম্পানি যেটা তৈরি করছে তাকে বৈধ বলে দিচ্ছে, আর যারা ছোট কোম্পানি তৈরি করছে তাকে অবৈধ বলা হচ্ছে। এটা হচ্ছে সরকারের একটা পলিসি। টোটো একই, শুধু বড় কোম্পানি একটা শিলচাপড় থাকলে অবৈধ বলা হচ্ছে। ঠিক আছে, সরকার সেভাবে করতে চাইছে, সেই নিয়ে আমরা বলছি না, কিন্তু যারা অলরেডি টোটো কিনে ফেলেছে একই টোটো, তাকেই কোনো সময় ই রিক্সা বলে বৈধ বলছে, সেই টোটোকেই ছোট কোম্পানি তৈরি করলে তাকে অবৈধ বলা হচ্ছে। আমরা যানজট চাইছি না, কিন্তু এটা তো বটেই যে টোটো এত লোক কেন চালাচ্ছে, সাধারণ মানুষের এটা ভাবা দরকার। অসংখ্য বেকার, সহজে অনেক শিক্ষিত বেকাররা টোটো চালাচ্ছে, মহিলা টোটো চালাচ্ছে, হাতে কাজ নেই তাই টোটো চালাচ্ছে। টোটো একটা দূষণমুক্ত যান, টোটো চলছে বলে দূষণমুক্ত। আপনারা আবার অটো চলেছে যখন, টিকার চলেছে যখন, ধোঁয়াযুক্ত রায়গঞ্জ দেখেছেন, টোটোতে সে ধোঁয়া কমেছে, আমাদের ভিড় যানজট এসছে। এটা যদি নিয়মের মাধ্যমে, আলোচনার মাধ্যমে রুট করে করা হয়, টোটোও চলবে, যানজট মুক্ত রায়গঞ্জও হবে, এটা আমাদের আশা। না, সেই ক্ষেত্রে প্রশিক্ষণ তো দরকার টোটো চালকদের। আমরা প্রশাসনের আপনারা লড়াই করবেন প্রশাসন? একেবারে প্রশাসনের কাছে বারবার বলা হয়েছে টোটোদের লাইসেন্স দেওয়া হোক, তার জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ দেওয়া হোক, তাদের আইকার্ড দেওয়া হোক, তাদের লাইসেন্স দেওয়া হোক, প্রতিটা টোটোতে নম্বরিং করা হোক। একদম 18 বছর নিজে টোটো না চালায়, নেশা ভাঙ করে যা টোটো চালাচ্ছে সেভাবে টোটো না চালায়। আমরা আমাদের সেই ধরনের অভিযোগ তো বারবার আসছে যে আমরা প্রশাসনকে, এইটা তো প্রশাসনকে স্টেপ নিতে হবে। আমরা কিন্তু প্রশাসন এই জায়গায় সহমত যে 18 বছর নিজে কেউ চালাবে না টোটো, একদম কিছু জানে টোটো চালাবে না। এই জায়গায় আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে আমরা ঘটনা সাধারণ মানুষের দায়, সেটা নিয়ে আপনাদের পদক্ষেপ কি? দেখুন, রায়গঞ্জ শহরে যে দুর্ঘটনা ঘটছে শুধুমাত্র টোটোর জন্য ঘটছে এটা না। রায়গঞ্জ শহরে টোটো একেবারে ভালো আমি বলছি না, রায়গঞ্জ শহরে ওদের অবশ্যই ট্রেনিংয়ের দরকার, কিন্তু গোটা রায়গঞ্জ শহরে দেখবেন আপনি দখল হয়ে আছে, আমাদের যা হাঁটা চলার জায়গা সমস্ত দখল হয়েছে, দোকানপাটগুলো রাস্তার মাঝখানে উঠে চলে এসছে। আপনি দেখবেন বাসগুলো বা রাস্তার মাঝখানে দাঁড়াচ্ছে, অটোগুলো রাস্তার মাঝখান থেকে প্যাসেঞ্জার নিচ্ছে, কিন্তু সমস্ত দায় আমরা গিয়ে লাস্টে গিয়ে টোটোর উপরে দিচ্ছি। আমরা এই যে দুর্ঘটনার একটা অন্যতম কারণ তো টোটোই, মানে প্রশিক্ষণ প্রাপ্তরা টোটো চালাচ্ছে না, জন্য সমস্যা হচ্ছে। একেবারে টোটো দুর্ঘটনার জন্য এই জায়গায় নামালেও অনেক ক্ষেত্রে টোটোর জন্য দুর্ঘটনা হচ্ছে না, আমি সে কথা অস্বীকার করছি না। আমরা চাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। আমরা এর আগেও দাবি করেছি, প্রশিক্ষণ তো আমাদের সংগঠনের পক্ষ থেকে করবো না। আপনারা কি সেই দাবিটা রাখবেন? আরটিও আছে বা আমরা জেলা শাসক, এর আগেও মিটিংয়ে আমরা বলেছি যে তাদের লাইসেন্স দেওয়া হোক, তাদের মিনিমাম প্রশিক্ষণ দেওয়া হোক, তারপরে লাইসেন্স দেওয়া হোক, শারীরিক যোগ্যতা থাকা পরে। এই জায়গায় আমরা আমাদের পক্ষ থেকে দাবি রাখি। আমি জীবনানন্দ সিংহ, টোটো চালক ইউনিয়নের যুগ্ম কনভেনার।
তবে পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, টোটো চালকেরা তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। শহরে অধিকাংশ টোটো পুরসভায় নাম নথিভুক্ত করে গেছেন। তাদের কাছ থেকে বার্ষিক 600 টাকা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। সন্দীপবাবু আর কি জানালেন শোনাবো। আছে প্রায় 1291 জনের। এই সমস্ত কারণে আমাদের বেশিরভাগ টোটো চালক, তার মধ্যে 700 লোক আমাদেরকে 600 টাকা করে ইয়ারলি যে ফি আমরা ধার্য করেছি, মাসে মাত্র 50 টাকা। মাত্র টোটো চালক গোটা মাস টোটো চালাবেন, তার জন্য পৌরসভাকে তার জন্য ট্যাক্স দেবেন মাত্র 50 টাকা, অর্থাৎ ইয়ারলি 600 টাকা। আর কিউআর কোডের আপনার আইডেন্টিটি কার্ড, 3 নম্বর দেওয়ার কাগজ, রং বাবদ সব মিলে মাত্র 100 টাকা, এই এককালীন। তো এই সব মিলে আপনাকে 700 টাকা জমা দিতে হচ্ছে। এই 700 টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও আমাদের টোটো চালক বন্ধুরা, 700-র বেশি টোটো চালক বন্ধুরা অলরেডি এই কাজ করে ফেলেছেন। তাদেরকেও তো আমাদের মর্যাদা দিতে হবে। তারাও তো এই সমাজেরই শ্রমিক শ্রেণী, তারাও তো মানুষ, তারাও তো আইনকে মান্যতা দিয়ে এসছেন পৌরসভায়। কাজেই সব দিক বিচার বিশ্লেষণই আমাদের করতে হবে। যেমন চারিদিকে যে ঘোষণা করছেন, চারিদিকে যে শহরে যে নির্দেশিকা জারি হয়েছে, আজকে আবার আমাদের পৌরসভায় বৈঠক আছে। শহরের টোটো গ্রামের টোটো শহরে প্রবেশ করতে পারবে। শহর বলতে কতটুকু মেন শহর, এই সমস্ত কিছু নিয়ে বিচার বিশ্লেষণ করা হচ্ছে, চুলচেরা বিচার বিশ্লেষণ চলছে। কারণ একটা আইনকে যখন আমরা সমাজের কাছে তুলে ধরবো, এই আইনের গুণ, এই আইনের ভুল সব কিছুই ব্যাখ্যা করতে হবে, আমাদের সব কিছু বুঝে দিতে হবে। সবাই 1 তারিখ থেকে করবার ক্ষেত্রে আরও কি কি আলোচনা করা যায়, আরও কতটা সহজ সরলীকরণ করা যায়, সেই সমস্ত কিছু নিয়ে, এবং আমরা 1 তারিখ থেকেই যে লাগু করব, কিভাবে সেটা লাগু করব, করতে গেলে তো একটা সিস্টেম দরকার। 1 তারিখ থেকে তো প্রচুর পুলিশ, প্রচুর ট্রাফিক এই রায়গঞ্জে চলে আসবেন না। সেই জায়গাতে আমরা আজকে আবার বিকেল 4টায় আমরা বৈঠক দেখি। তাহলে কি কোথাও কোনো সমস্যা হচ্ছে যে আপনারা কোনো সমস্যা হচ্ছে না? অগ্রিম ঘোষণা করছেন 1 তারিখ থেকে কার্যকরী করবেন, এখন বলছেন 1 তারিখ থেকে কার্যকরী করার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে, তাহলে কোথায় জটটা কোথায়? না, একটাই এখন পর্যন্ত আমাদের মাইনাস আছে, সেটা হলো যে 1400-র উপরে ফর্ম নিয়ে গেছেন, কিন্তু জমা পড়েছে প্রায় 1400-র কাছাকাছি, কিন্তু তার মধ্যে 150 থেকে 200 টোটোর মালিকানা নিয়ে সংক্রান্ত জটিলতা আছে। সেই জটিলতার ক্ষেত্রে আমরা সেগুলো মালিক কিনা আমরা সম্পূর্ণ দরখাস্ত সহ আমরা রায়গঞ্জ পুলিশ প্রশাসনকে সেই দরখাস্ত পাঠিয়েছি ইনভেস্টিগেশন করবার জন্য। ওইখানেই একটা মাত্র পয়েন্ট আছে যে একটা অসুবিধা তৈরি হচ্ছে, 150-200 টোটো চালকের প্রবলেম আছে রায়গঞ্জ শহরে। এটা নিয়ে আমরা একটু চিন্তিত আছি। তো আমরা 4টার সময় বসছি, জরুরি ভিত্তিতে 4টার সময় বসছি, আবার আলোচনা হবে। পুরসভার এই সিদ্ধান্ত নিয়ে চরম সমস্যায় পড়েছেন গ্রামীণ এলাকার টোটো চালকেরা। সরবান নামের এক টোটো চালক জানিয়েছেন, শহরে টোটো চালিয়ে সংসার প্রতিপালন করছেন, ব্যাংকে ঋণ থেকে শুরু করে ছেলে মেয়েদের পড়াশোনা সবই করাচ্ছেন। শহরে টোটো চলাচল বন্ধ হলে তাদের রোজগার স্তব্ধ হয়ে যাবে, আত্মহত্যা ছাড়া আর তাদের সামনে কোনো উপায় থাকবে না। টোটো চালক আর কি জানিয়েছেন শোনাবো। সমস্যার সমাধান হতে পারে। আর আমি সুভাষগঞ্জ ঘোষপাড়া নরসিংপুর কাটাবাড়ি থেকে এসেছি। তবে তাদেরকে অন্য জায়গায় নিতে হবে, কারণ এটা দেশে আইন আছে, আইন মানে না। এই জন্য বাধ্য হয়ে মোটামুটি 1 লাখ মানতে পারেনি, কারণ আইন যদি মানতে হয় 1 লাখ টোটো চালক গ্রামের আছে, সব পঞ্চায়েত মার্কেট করে কোনো জায়গায়, তারপরে এদেরকে অন্য জায়গায় পুনর্বাসন। আমরা মোটামুটি না হলেও 3 বছর ধরে টোটো চালাচ্ছি। চালকদের ক্ষেত্রেও একই রকম, টোটো চালকদেরকে এইভাবে বেকার না, আমরা এমনি মানবো না, কারণ দেশের আইন মানবো না। এই কারণে আমাদেরকে 7 দিনই টোটো চালাতে দিতে হবে আমাদের টাউনে। সবাইকে নিয়ে আমরা 7 দিন গ্রামের লোক, আমরা 7 দিনই টোটো টাউনে চালাবো। বিকল্প রাস্তা, যেমন বাস থেকে একটা বিকল্প রাস্তা করা যেতে পারে, ওখানে একটা আন্ডারপাস করলে সমস্যা এটা হবে, আমাদের আন্দোলন চালু থাকবে। আন্ডারপাস করে জীবনে সমস্যা আসতে পারে। আমরা কিস্তি আছে, কিস্তি বন্ধন আছে, LIC আছে, আমার একটা ছোট বাচ্চা আছে, ওর ভবিষ্যৎটা আমি কি করে করব? ওর ভবিষ্যৎটা আমাদেরকে তো লাস্টে ফাঁসি দিয়ে মরতে হবে, লাস্টে খেতে পারবো না আমরা।
আমরা টাউনে আসছি 2 টাকা রোজগার করে নিজে সংসার চালাচ্ছি, বন্ধন দিচ্ছি, কিন্তু আমাদেরকে যদি টাউনে যদি ঢুকতে না দেয়, আমরা গ্রামে কয় টাকা কামাই করবো? 2 টাকা কামাই করে নিজের পেট পুষবো না কি করবো? সব তো টাউনে আছে, হসপিটাল, কলেজ, স্কুল সব টাউনে আছে। আমাদের গ্রামে কি আছে? কিছু আছে কি? আমাদের গ্রামে কিচ্ছু নাই। আমাদের আন্দোলন চালু থাকবে। সুসাইড করব, সুসাইড করব, সুসাইড করে মরতে হবে। টোটো চলাচল নিয়ে রায়গঞ্জ শহরের মানুষ খুবই ক্ষুব্ধ। কোনো দল টোটো চালকদের পক্ষ নিলে রায়গঞ্জের মানুষ তা মানবেন না। শেষে কী সিদ্ধান্ত উঠে আসে তার দিকেই তাকিয়ে শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে টোটো চালকেরাও। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। 85 বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরো সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার, সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার।
সোনার গয়নার মজুরিতে 15% ছাড়। সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে 150 টাকা ছাড়। হীরের গয়নার মজুরির ওপর 100% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর 20% ছাড়। শর্তাবলী প্রযোজ্য। এই সমস্ত অফার আপনি পাচ্ছেন 26শে ডিসেম্বর 2024 থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত। আমাদের ঠিকানা থানা রোড, উকিলপাড়া, রায়গঞ্জ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।